শাহজালাল আপনাকে সন্তান দিতে পারে না। শাহপরান আল্লাহর ওলি নিঃসন্দেহে, কিন্তু সন্তান দেওয়ার মালিক উনি না। সন্তান দেওয়ার মালিক আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তান নাই, 10-12 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, নিরাশ হইবেন না। আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করেন, আল্লাহ পাক আপনার কল্যাণ চাইলে, ভালো চাইলে সন্তান অবশ্যই দিবেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালামের কামরায় ঢুইকা তাকায়া দেখলেন মৌসুম ছাড়া উনি ফল ভক্ষণ করতেছেন। বুঝতে আর বাকি নাই, মহান রব মরিয়মকে মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারেন, অবশ্যই আমার রব আমাকে সন্তানও দিতে পারেন। উনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাকের কাছে জাকারিয়া পয়গম্বর কত চমৎকার দোয়া করেছেন। উনি এই কথা বলতে পারতেন, রব আমাকে সন্তান দেন, এই কথা না বলে উনি কি লাগাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। মহান রব্বুল আলামিনের কাছে জাকারিয়া পয়গম্বরের দোয়াটা এত ভালো লেগেছে, পছন্দ লেগেছে, কোরআনে কারিমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে পর্যন্ত জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বারবার দোয়া করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ নেককার সন্তান দেন। রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করে নিয়ে, মঞ্জুর করে নিয়ে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার পয়গম্বর জাকারিয়া, আর টেনশন করা লাগবে না, আর তোমাকে টেনশন করা লাগবে না। আমি রব আপনার দোয়াটাকে কবুল করে নিয়েছি, মঞ্জুর করে নিয়েছি, এমন মঞ্জুর করে নিয়েছি আপনার দোয়ার বরকতে আমি রব আপনাকে এমন সন্তান দান করব, যেই সন্তান ভবিষ্যতে আপনি পয়গম্বর জাকারিয়ার মতো পয়গম্বর হয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার সিলেটের ইমানদার ভাইয়েরা, নবী রাসূলের দরওয়াজা কিয়ামত পর্যন্ত বন্ধ, ঠিক না? নবী রাসূলদের দরওয়াজা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। নবী আর দুনিয়াতে আসবেন না, নবী হইয়া কেউ আর দুনিয়াতে আগমন করতে পারবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর ওলি হয়ে আসতে পারবে। ওলির দরওয়াজা আল্লাহ খোলা রেখেছেন, জোরে কোন ঠিক কিনা? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দুআর মাধ্যমে নেক সন্তান পাইতে পারেন। আমার বাবারা, ও পর্দানিশীন মায়েরা, আমরা যদি নেককার সন্তান চাই, ভালো সন্তান যদি চাই, আল্লাহর খাঁটি বান্দা সন্তান যদি চাই, হাফেজে কোরআন সন্তান যদি চাই, আলেমে দ্বীন সন্তান যদি চাই, বাবা মার 2 নাম্বার দায়িত্ব রবের দরবারে দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে না নাই? মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিসও পাঠ করেছি। আলোচনার ফাঁকে ফাঁকে যখন নবীজির নাম মুবারক আসবে, যে যেখানে আসেন মহব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন বলবেন, সাথে সাথে রব আপনার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। আমার আপনার আমলনামায় রব্বুল আলামিন 10টা নেকি বসায়া দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমে নিজের হক সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, অনেক বাবারা, অনেক গার্জিয়ানরা এখানে আসবেন, এজন্য জরুরি কয়েকটা কথা আমাদের শোনা দরকার। যদি আমরা চাই আমার একটা কলিজা টুকরা সন্তানকে হাফেজ বানাতে চাই, আলেমে দ্বীন বানাতে চাই, আমরা চাই না আমার এক সন্তান হাফেজ হোক, আমার সন্তান আলেমে দ্বীন হোক, ওই মা এবং বাবারা কতই না সৌভাগ্যবান যার কলিজা টুকরা সন্তানকে হাফেজ বানিয়েছে।
ওই মার বাবারা কতই না সৌভাগ্যবান, যার কলিজা টুকরা সন্তানকে আলেমে দ্বীন বানাতে পেরেছে। কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন কম পক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। একজন আলেমে দ্বীন কতজনকে সুপারিশ করবে হিসাব নাই। হক্কানি একজন আলেম বানান। আমরা তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবার জন্য পাগল হয়ে যাই, মনে করে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ালেই আমি সফল। দুনিয়ার জাগতিক লেখাপড়া দিয়ে আমি আপনি সফল হতে পারবো না যদি আমার আপনার ভিতরে, আমার সন্তানদের ভিতরে ধর্মীয় জ্ঞান না থাকে। শুধু জাগতিক শিক্ষা দিয়ে মানুষ হতে পারে না। একমাত্র মানুষ হতে হলে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিখাতে হবে, না হয় আমার আপনার সন্তান মানুষ হতে পারবে না। সুমানুষ যদি বানাতে চাই, সুনাগরিক যদি বানাতে চাই, দেশ এবং ইসলামের পক্ষের নাগরিক যদি আমরা বানাতে চাই, তাহলে আমার আপনার সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিখাবার দরকার আছে না নাই? ধর্মীয় জ্ঞান যদি আমি না শিখাই, দুনিয়ার জাগতিক লাইনে যত টাইটেল আমি অর্জন করি, যত ডিগ্রি অর্জন করি, আমার ডিগ্রি থাকবে, মানুষ হতে পারবো না। হাজার হাজার মানুষ আছে, ডিগ্রি আছে, যত বেশি ডিগ্রি আছে, ডিগ্রি বেশি হওয়ার কারণে, টাইটেল বেশি হওয়ার কারণে ওরাই আমার স্কুল কলেজ মাদ্রাসা, এই স্কুল কলেজ ভার্সিটির বইগুলাতে সিলেবাসে লিখে দেয় মানুষ বানর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ বলবেন না? আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। এই শিক্ষিত ভার্সিটির মালরাই স্কুলের বইগুলাতে লেখে মানুষ বানর থেকে সৃষ্টি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন মানুষ কি বানর থেকে সৃষ্টি? সুতরাং ভার্সিটির মাল পরে বানান, আগে মাদ্রাসার মাল বানানোর দরকার। সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকানোর দরকার। সন্তানের সিনার ভিতরে ধর্মীয় জ্ঞান ঢুকাবার দরকার আছে না নাই? যদি আমার আপনার সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান না শিখাতে পারি, আপনারা বৃহত্তর সিলেটের মানুষ, আমার সোনার বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? একটু আস্তে না জুড়ে বলেন, বৃদ্ধাশ্রম আছে না নাই? বৃদ্ধাশ্রম আছে। আমি চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে যতটা বৃদ্ধাশ্রম আছে, একটা বৃদ্ধাশ্রমে একজন মসজিদের মুয়াজ্জিনের বাবা, একজন মসজিদের খতিবের বাবা, একজন মাদ্রাসার তালিবে ইলমের বাবা, একজন হাফিজে কোরআনের বাবা, একজন আলেমে দ্বীনের বাবাকে বৃদ্ধাশ্রমে খুঁজেও পাওয়া যাবে না। শত শত ভার্সিটির মাল পাওয়া যাবে, শত শত ডিগ্রি, তাদের মা এবং বাবারা তাদের বাসাতে থাকার জায়গা পায় না, বৃদ্ধাশ্রমে তাদের জায়গা হয়। ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবেই করতে চাই, যাতে করে আমার সন্তানরা বড় হয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, ধর্মের বিরুদ্ধে কথা বলবে না। কম পক্ষে আমার আপনার সন্তান আমার জানাজাটা পড়ায়া দিতে পারবে, এই বিশ্বাস এবং এই আশা আমাদের আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই বিশ্বাস আর আশা যদি আমাদের থাকে, এলাকার গার্জিয়ান, মুরব্বিয়ান, বাবা মা যারা আমরা আছি, আমাদের সকলকে যেই কয়েকটা গুণে গুণান্বিত হতে লাগবে, যেই কয়েকটি দায়িত্ব আমাদের পালন করতে হবে, আমি যেই দায়িত্বগুলোর কথা আপনাদের সামনে উপস্থাপন করব, আশা করি এই দায়িত্বগুলা যদি আমরা যথাযথভাবে আদায় করি, আমার আপনার সন্তান মা এবং বাবাকে কষ্ট দিবে না, মাথা ঢাকি দিয়ে কথা বলবে না, চোখ রাঙাইয়া কথা বলবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। বাবা এবং মাদের আমাদের দায়িত্ব আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তান যখন বেয়াদব হয়ে যায়, মসজিদের ইমামের কাছে দৌড়ায়, মাদ্রাসার হুজুরের কাছে দৌড়ায়, হুজুর আমার সন্তান তো বড় বেয়াদব হয়ে গেছে, দয়া করে আমাকে একটা তাবিজ বানায়া দেন, সন্তানের গলায় ঝোলায়া দেই, সন্তান ভালো হয়ে যাবে। এমন যায় কি যায় না? অথচ আমার ভাইয়েরা, তাবিজের বিরুদ্ধে কথা বলা উদ্দেশ্য নয়। আমার আপনার সন্তানকে যদি আদবওয়ালা বানাতে চাই,
নেক সন্তান যদি আমি আপনি বানাতে চাই, সন্তান দুনিয়াতে আসার আগেই মা এবং বাবাদের দায়িত্ব আছে না নাই? জোরে বলতে হবে, দায়িত্ব আছে না নাই? মা এবং বাবাদের দায়িত্ব আছে। কোরআন সুন্নাহ কি বলে? ভালো সন্তান চাইলে, সুনাগরিক সন্তান চাইলে, নেক সন্তান চাইলে প্রতিটা বাবা এবং মাকে যে দায়িত্বগুলো আদায় করতে হবে, এর মধ্যে প্রথম দায়িত্ব যারা বাবা হবেন, ভবিষ্যতে যারা বাবা হবেন, আপনি যদি নেক সন্তান চান, আপনার প্রথম দায়িত্ব হলো ভালো একজন মায়ের দরকার। কিসের দরকার? আমার মাদ্রাসার ছাত্ররা একটু কথা বলেন ভাইয়েরা। আমরা যদি ভালো সন্তান চাই, ওই যে মাদ্রাসার ছাত্ররা বসে আছে, এই যে ফেরেশতাদের মতো বসে আছে, এমন নেককার সন্তান যদি আমরা চাই, প্রথমেই বাবা যারা হব, আমরা বাবাদের প্রথম দায়িত্ব কি? ভালো একজন মার দরকার। ভালো একজন কিসের দরকার? ভালো একটা আম গাছ যদি আপনি বাড়ির সামনে লাগাতে পারেন, আম যখন আম খাওয়ার সময় আসলে ওই গাছ আপনাকে আম দিবে। কিন্তু আম গাছের গোড়ায় যায় আপনি যদি লিচু তালাশ করেন, পাবেন না। লিচু গাছের নিচে যায় আম তালাশ করলে পাওয়া যাবে না। আপনি একটা মেয়েকে বিবাহ করে আনলেন ঘরে, যেই মেয়েটা নামাজ পড়ে না, পর্দায় থাকে না, কোরআন তেলাওয়াত জানে না, কোরআন তেলাওয়াত পড়ে না, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, একদম উলঙ্গ হইয়া বেপরদায় 24 ঘন্টা নাচ গান টিভি ঠাবি নিয়ে বসে আছে, ইন্ডিয়ান বিন্ডিয়ান সিরিয়াল নিয়ে বসে থাকে। ওই একটা মেয়েকে বিবাহ করে আপনার ঘর সংসার সাজালে, ওই মেয়ের ঘর থেকে হাফিজে কোরআন আশা করা যায় না। এই ছাত্রদের মতো মাদ্রাসার ছাত্র তালেবে ইলম আশা করা যায়? আশা করা? আমার ইমানদার ভাইয়েরা, আমরা যদি নেককার সন্তান চাই, ভবিষ্যতে যদি আমি হাফেজে কোরআন সন্তান চাই, প্রতিটা বাবাকে প্রথম কাজটাই করতে হবে, ভালো একজন মার ব্যবস্থা আমাদের করা দরকার আছে না নাই? আপনারা বিশ্বাস করেন, এই যে আমার স্টেজে বড় বড় হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বসে আছেন, স্টেজে অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে বসে আছেন। আপনি তালাশ করে খোঁজ দিয়ে দেখতে পারবেন, একজন এই আলেমে দ্বীনের মা জীবনে কোনোদিন বেপরদা হয় নাই, পরপুরুষের সামনে যায় নাই, নামাজ রোজা কিছু তারা ছাড়ে নাই। এই কারণে ওই মাদের ঘর থেকে হাফেজে কোরআন আসতেছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ভালো সন্তান যদি চাই, ভবিষ্যতে যারা বাবা হতে চায়, নেক সন্তান যারা চায়, এক নাম্বার বাবাদের এক নাম্বার দায়িত্ব হতে হবে ভালো একটা মার ব্যবস্থা করতে হবে। আমি আমার মুরব্বী বাবাদেরকে বলে যাই, আপনার সন্তানকে বিবাহ করাবেন, যার মেয়েটাকে বিবাহ করে আপনার পুত্র বধূ করে ঘরে আনবেন, ঘরটা সাজাবেন, সংসার সাজাবেন, সুন্দর করে তার খোঁজখবর নিয়ে দেখতে হবে যে মেয়েটাকে আনবেন সেই মেয়েটা নামাজি, নামাজ পড়ে কি পড়ে না, পর্দায় চলে কি চলে না। আল্লাহর হাবিব বলেন, যেই কয়েকটা গুণ দেখে মহিলাকে বিবাহ করে, যেই কয়েকটা গুণ দেখে মহিলাকে বিবাহ করা হয়, এর মধ্যে একটা হলো মহিলা যাকে বিবাহ করা হবে তার বংশ দেখা হয়, সে সম্পদশালী কিনা তাও দেখা হয়, বংশ ভালো কিনা, সম্পদ আছে কিনা, ওই মেয়েটার মধ্যে দ্বীনদারি আছে কিনা। নবী সর্বশেষ ফয়সালা দিয়েছেন, ফাসফার বিযাতিদ দ্বীন। উম্মত, ভালো সন্তান যদি চাও, নেক সন্তান যদি চাও, মহিলাকে যেই কয়েকটা গুণ তোমার দেখা প্রয়োজন, সবগুলা গুণ থাক বা না থাক, ওই মহিলার মধ্যে যদি দ্বীনদারিত্ব থাকে, দ্বীনদারি থাকলে ওই মহিলাকে বিবাহ করে তোমার ঘর সংসার সাজাতে পারলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার মাধ্যমে নেক সন্তান তোমাকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। বাবাদের প্রথম দায়িত্ব হলো নেক সন্তান, এক নাম্বার। দুই নম্বরে, যদি আমরা ভালো সন্তান চাই, হাফিজে কোরআন সন্তান চাই, আরেকটা কথা বলি, স্কুল কলেজে ভার্সিটিতে পড়ালে বাবারা গর্ব করে, বুক ফুলিয়ে কথা বলে, আমার সন্তান ভার্সিটিতে পড়াইছি, আমার সন্তান এসপি ডিসি দারোগা অনেক কিছু, এই কথা বলে বাবারা অনেক গর্ব করে, করে না? করে কি করে না?
কিন্তু আল্লাহর কসম, আপনার ওই সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, ধর্মীয় জ্ঞান যদি না থাকে, শত শত ডিগ্রি দিয়া আপনার সন্তান কিয়ামতের ময়দানে পার পাবে না। আপনার গরিব সন্তানের ভিতরে আল্লাহর কোরআন আছে, ধর্মীয় জ্ঞান আছে, শত ডিগ্রিওয়ালা টাইটেলওয়ালা মাস্টার স্কুলের চাইতে, টিচারদের চাইতে আপনার একজন হাফিজের দাম রবের কাছে হাজারো কোটি গুণে বেশি। ঠিক কি না? একজন হাফিজ বানাতে পারলে বাবা গর্ব করে না, মন বেজার থাকে, মনে মনে থাকে আর কি করবে, মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, ৫-১০ হাজার টাকা বেতন পাবে, আর এই টাকা দিয়ে কোন সুরক্ষর সংসার চালাবে। এটাই হলো আমাদের টার্গেট। যদি আপনি সত্যিকার অর্থের উলামায়ে কেরাম আছেন, সওয়াবের নিয়তে দুনিয়া কামাবার ধান্দায় নয়, একমাত্র রব্বে কারীমের সন্তুষ্টির জন্য আমি আপনি যদি ইলমে দ্বীন শিক্ষা করতে পারি, আল্লাহর কসম রব্বুল আলামিন আপনার দুনিয়াতে অভাব অনটন দিয়া কষ্ট দিবে না। আপনার ইলমে দ্বীন শিখতে হবে দুনিয়া কামাবার ধান্দায় না, রবের সন্তুষ্টির জন্য। জুড়ে মহব্বতে বলেন, দুনিয়া আমরা যে ইলমে দ্বীন শিখবো, হাফেজ হব, আলেমে দ্বীন হব, দুনিয়া কামাবার ধান্দায় নয়, একমাত্র রবের সন্তুষ্টির জন্য। কারণ দুনিয়া কামাবার ধান্দায় ইলমে দ্বীন শিখলে তাদের ভিতরে ইলম ঢুকে না। তাদের ভিতরে কি ঢুকে না? ইলম। গুনাহগার যারা, পাত্র যদি নাপাক হয়, নাপাক পাত্রে সহি দ্বীন তার ঢুকবে না, নাপাক পাত্রে সহি দ্বীন ঢুকে না। ইলম এটা পবিত্র জিনিস, পবিত্র জিনিস যার অন্তরে ঢুকবে, নিঃসন্দেহে তার অন্তর কি লাগবে? পাক পবিত্র লাগবে। তো বাবারা, মারা, যদি আমরা নেক সন্তান চাই, এক নম্বরে আমাদের দায়িত্ব হবে ভালো একটা মায়ের দরকার আছে না নাই? ভালো একটা মা দরকার। ২ নম্বরে যদি আমরা নেক সন্তান চাই, বাবারা যে ২ নম্বর দায়িত্ব পালন করব, মারা যে ২ নম্বর দায়িত্ব পালন করব, নেক সন্তান চাইলে আমরা ভালো করে বেশি করে দোয়া করা। কি করা? একটু আসতে না, একটু কথা বলেন না আপনারা। কি করা? দোয়া করা। ভালো সন্তান চাইলে রবের কাছে দোয়া করা। দোয়ার কোনো বিকল্প নাই। মা এবং বাবাদের বিশেষ করে দোয়ার কোনো বিকল্প নাই। মা এবং বাবাদের দোয়া ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে মঞ্জুর হয়ে যায়। আপনি বাবা যখন সন্তানের জন্য দোয়া করবেন, আপনি মা যখন সন্তানের জন্য দোয়া করবেন, রবকে বারবার বলবেন, রব আমাকে নেককার সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব আমাকে নেক সন্তান দান করেন। নিঃসন্দেহে বাবা মায়ের দোয়া রবের দরবারে মঞ্জুর হবে। অবশ্যই রব আপনাকে নেক সন্তান দান করবে। আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালামের উদাহরণটা দিলে সহজে বুঝবেন। জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর হয়ে গেছে, সন্তান নাই, চুল দাড়ি পাইকা সাদা। বারবার উনি দোয়া করলেন। এর মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একদিন উনি মরিয়ম আলাইহিস সালামের কামরায় ঢুকছেন, রুমে ঢুকছেন। সম্পর্কে উনি খালু ছিলেন। কথা কি আমার বুঝতেছেন? বাবা মার 2 নম্বর দায়িত্ব দোয়া করা। দোয়ার মাধ্যমে আল্লাহ যে নেককার সন্তান দেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরায় ঢুইকা তাকায়া দেখলেন আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালাম মৌসুম সারা ফল উনি খাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জাকারিয়া আলাইহিস সালামের জামানা কোন সময়? কত হাজার বছর আগে। ওই সময় কি আমার আপনার দেশের মতো ফ্রিজ ছিল? ফ্রি ছিল? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সন্তান নাই, চুল দাড়ি পাইকা সাদা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বারবার দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে নেক সন্তান দেন। দোয়া করা অবস্থায় একদিন মরিয়মের কামরায় ঢুকলেন। ঢুকিয়া তাকায় দেখলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম মৌসুম সারা ফল ভক্ষণ করতেছেন, খাইতেছেন। যেহেতু হযরতে জাকারিয়া পয়গম্বর, আল্লাহ পাকের পয়গম্বর, উনি বুঝতে আর বাকি নাই, বুঝে ফেলেছেন যেই রব মরিয়মকে মৌসুম সারা ফল খাওয়াতে পারেন, ওই রব্বুল আলামিন আমি বুড়া হয়ে গেলেও বুড়া বয়সে সন্তান দিতে পারে কি পারে না? পারে না?
এজন্য আমার ভাইয়েরা, যাদের সন্তান নাই নিরাশ হইয়েন না। সন্তান যাদের নাই নিরাশ হইয়েন না। সন্তানের জন্য দোয়া করব কার কাছে? আসতে না মহব্বতে বলেন, সন্তান নাই, নেক সন্তান আমরা চাইব কার কাছে? শাহজালাল শাহপরানের কাছে। শাহজালাল আপনাকে সন্তান দিতে পারে না। শাহপরান আল্লাহর ওলি নিঃসন্দেহে, কিন্তু সন্তান দেওয়ার মালিক উনি না। সন্তান দেওয়ার মালিক আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তান নাই, 10-12 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, নিরাশ হইবেন না। আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করেন। আল্লাহ পাক আপনার কল্যাণ চাইলে, ভালো চাইলে সন্তান অবশ্যই দিবেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালামের কামরায় দুই গা তাকায়া দেখলেন মৌসুম ছাড়া উনি ফল ভক্ষণ করতেছেন। বুঝতে আর বাকি নাই, মহান রব মরিয়মকে মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারেন, অবশ্যই আমার রব আমাকে সন্তানও দিতে পারেন। উনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাকের কাছে জাকারিয়া পয়গম্বর কত চমৎকার দোয়া করেছেন। উনি এই কথা বলতে পারতেন, রব আমাকে সন্তান দেন। এই কথা না বলে উনি কি লাগাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। মহান রব্বুল আলামিনের কাছে জাকারিয়া পয়গম্বরের দোয়াটা এত ভালো লেগেছে, পছন্দ লেগেছে, কোরআনে কারিমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে পর্যন্ত জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বারবার দোয়া করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ নেককার সন্তান দেন। রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করে নিয়ে, মঞ্জুর করে নিয়ে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার পয়গম্বর জাকারিয়া, আর টেনশন করা লাগবে না, আর তোমাকে টেনশন করা লাগবে না। আমি রব আপনার দোয়াটাকে কবুল করে নিয়েছি, মঞ্জুর করে নিয়েছি। এমন মঞ্জুর করে নিয়েছি, আপনার দোয়ার বরকতে আমি রব আপনাকে এমন সন্তান দান করব, যেই সন্তান ভবিষ্যতে আপনি পয়গম্বর জাকারিয়ার মতো পয়গম্বর হয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার সিলেটের ইমানদার ভাইয়েরা, নবী রাসূলের দরওয়াজা কিয়ামত পর্যন্ত বন্ধ, ঠিক না? নবী রাসূলদের দরওয়াজা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। নবী আর দুনিয়াতে আসবেন না, নবী হইয়া কেউ আর দুনিয়াতে আগমন করতে পারবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর ওলি হয়ে আসতে পারবে। ওলির দরওয়াজা আল্লাহ খোলা রেখেছেন, জুড়ে কোন ঠিক কিনা? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দুআর মাধ্যমে নেক সন্তান পাইতে পারেন। আমার বাবারা, ও পর্দানিশীন মায়েরা, আমরা যদি নেককার সন্তান চাই, ভালো সন্তান যদি চাই, আল্লাহর খাঁটি বান্দা সন্তান যদি চাই, হাফেজে কোরআন সন্তান যদি চাই, আলেমে দ্বীন সন্তান যদি চাই, বাবা মার 2 নাম্বার দায়িত্ব রবের দরবারে দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে আরেকটা দোয়া শিখাইছেন, বাবা যারা শিখে নেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাবা যারা আছেন দুইটা পায়ে ধরে বলে যায়, সন্তান ভালো চান, সন্তান কথা শোনে না, সন্তান বেয়াদব হয়ে যায়। অনেক বাবারা আছে, সন্তান বেয়াদব হয়ে গেলে কবিরাজের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়। আমি নিষেধ দিব না, সন্তান যদি বেয়াদব হয়ে যায়, আপনার কবিরাজের দরবারে যাওয়ার আগে আমাকে আপনাকে রবের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আমার আপনাকে সন্তান ভালো চাইলে রবের দরবারে
বেশি বেশি দোয়া করতে হবে। রবের দরবারে বেশি বেশি যদি আমি আপনি দোয়া করতে পারি, রব ওয়াদা করেছেন অবশ্যই আপনি আমাকে নেক সন্তান দিবেন। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে বাবা যারা আমরা সেই ভালো সন্তান যদি আমরা চাই, 2 নাম্বার আমাদের ডিউটি, আমাদের দায়িত্ব, রবের দরবারে আমরা কি করব? দোয়া। জুড়ে বলেন কি করব? দোয়া করব। এই যে মাদ্রাসার তালেবে ইলম মাইকের আওয়াজ যত দূর যায়, এই ছাত্রদের পিতারা এখানে হয়তো অনেকেই আছেন, মাইকের আওয়াজ যাবে, মারা শুনবেন। আমি কে অনুরোধ করে যাব, মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিয়েছেন, সন্তানকে ভর্তি করে দিয়েছেন, আপনার দায়িত্ব শেষ নয়, আপনার দায়িত্ব এখনো বাকি আছে। মাদ্রাসার উস্তাদগণ দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করবে, আপনার সন্তানকে দ্বীন শিখাবে, তালিম শিখাবে, আল্লাহর কোরআন শিখাবে। এতটুকু শেষ নয়, আপনি বাসা থেকে বসে বসে সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে বাণীগ্রাম মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, আমি হাফেজ বানাতে চাই, আলেমে দ্বীন বানাতে চাই, রব আমার সন্তানকে আপনি হাফেজ বানায়া দেন, আলেমে দ্বীন বানান। এই দোয়া যখন আপনি আপনার সন্তানের জন্য করবেন, আর উস্তাদদের আপ্রাণ প্রচেষ্টার ফলে আল্লাহ পাক আপনার সন্তানকে সহজে হাফেজ কোরআন বানাবে, হক্কানি আলেম বানায়া দিবে। সন্তানদের জন্য দোয়া করার দরকার আছে না? আছে। বাবাদের আমাদের 3 নাম্বার দায়িত্ব কি? কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগে আপনাদের? বাবাদের মাদের 3 নাম্বার দায়িত্ব, মা আনলেন ভালো নামাজি দিনদার মা ঘরে আনলেন, 2 নাম্বারে দোয়াও করলেন, আপনার আমার দোয়ার বরকতে রব আমাকে সন্তান দিয়েছেন, আপনাকে সন্তান দিয়েছেন, ওই সন্তানের আমাদের 3 নাম্বার দায়িত্ব, সন্তানরা আমাদের কাছে পাওনা, বাবাদের কাছে মাদের কাছে তাদের হক, তাদের পাওনা হলো 3 নাম্বার, সন্তানের ডান কানে বাম কানে আজান ইকামত দেওয়া। কি দেওয়া? সন্তানের ডান কানে বাম কানে কি দেওয়া? আজান ইকামত দেওয়া। দুঃখজনক হলো সত্য, আপনাদের এলাকার খবর জানি না, আজ টাউনে বন্দরে শহরে নগরে বাচ্চা বাসাতে বেশি হয় নাকি সিজারে বেশি হয়? জোরে বলুন, বাসাতে বেশি হয় না সিজারে বেশি হয়? বাচ্চা এখন অধিকাংশ বাচ্চারা সিজার ছাড়া বাচ্চা আসে না, ঠিক না? আরে আমাদের ধারণা রবের কাছে এমন, যেই রব সন্তানের, যেই রব মায়ের পেটে রেহেমে বাচ্চা দিতে পারেন, যেই মায়ের পেটে বাচ্চাই ছিল না, যেই মায়ের পেটে বাচ্চাই ছিল না, সেই রব ওই মায়ের পেটে স্বামী আর স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক সেই সামান্য নাপাক পানিকে যেই রব কি করতে পারেন? জমাট রক্ত বানাতে পারেন, রক্তের টুকরাকে আল্লাহ গোশত বানাতে পারেন, সেই গোশতের টুকরাকে আস্তে আস্তে করে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, রব এত সুন্দর মানুষ বানাতে পারেন, বডি দিয়ে মানুষ বানাতে পারেন। ওই রব সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন আসে, সিজার ছাড়া সন্তান বের করার মতো ক্ষমতা রবের নাই। জোরে বলুন, রবের আছে না নাই? আছে। আপনি আমি যদি পারফেক্ট ওয়ালা মুমিন হতে চাই, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব হালতে ভরসা করতে হবে যার উপর, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য সন্তান যখন আসবে, সিজারে যাওয়ার আগে ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর ভরসা করলে সিজার ছাড়াই আল্লাহ বাচ্চা দিতে পারেন। এই শক্তি রবের আছে, ঠিক কিনা? আছে না নাই? তাহলে বাবা এবং মার দায়িত্ব হলো, বিশেষ করে বাবাদের দায়িত্ব, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে বাম কানে কি দেওয়া? আজান দেওয়া। ডান কানে বাম কানে কি দেওয়া? 4 নাম্বার বাবাদের দায়িত্ব, সন্তান যখন আসবে একজন আলেমে দ্বীনকে আপনি আনবেন, অথবা ওনার কাছে যাইয়া একজন আলেমে দ্বীনকে এনে অথবা ওনার মাধ্যমে যে কোনো উপায়ে আপনার সন্তানকে তাহনীক করাবেন। এটা হাদিসের ভাষায় বলা হয় তাহনীক। একজন বুজুর্গানে দ্বীন আল্লাহওয়ালার মুখের এই যে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে আপনার সন্তানের মুখে দিয়া দিবে, এর দ্বারা আপনার সন্তানের হায়াতে বরকত দিবেন কে? জোরে বলুন, বরকত দিবেন কে?
হাদিস স্পষ্ট আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান জান্নাতি যুবকদের সরদার হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করার পরে আল্লাহর নবী নিজে হাসান আর হুসাইনের ডান কানে বাম কানে আযান দিয়েছেন এবং নিজে তাদেরকে তাহনিক করিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবা যারা আছেন ডান কানে আযান দিবেন, মসজিদের ইমামের জন্য দৌড়াইয়েন না। আযান তো সবাই পারি, আমরা পারি না? সন্তানের ডান কানে বাম কানে আযান দিবেন। আরেকটা লাভ হবে আপনার সন্তানকে খারাপ জিন কোন ধরনের ক্ষতি করতে পারবে না। বাবাদের আরো কয়েকটা দায়িত্ব আছে, সবগুলো যদি বলতে চাই অনেক সময়ের দরকার। আপনার সন্তানের ডান কানে বাম কানে আযান দিয়া তাহনিক করালেন, এবার 7 নাম্বার দিন যখন আসবে, 7 নাম্বার দিনে আপনার সন্তানের মাথার চুলগুলা মুন্ডিয়ে ফেলবেন আর এই পরিমাণ সাদাকা আল্লাহর রাহে করবেন। আপনার সন্তানকে বিপদ আপদ থেকে রব হেফাজত করবেন। 7 নাম্বার দিনে আপনার সন্তানের জন্য আকিকা করবেন। কি করবেন? ছেলে হলে 2টা খাসি দিয়া করবেন, আর যদি একান্তই আপনার সুযোগ না থাকে, গরিব যদি হন, একটা খাসি দিয়েও যদি করেন, রব কবুল করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? পারে। একটা খাসি দিয়ে হলেও আপনার সন্তানের জন্য আকিকা করবেন, রব যাবতীয় বিপদ আপদ থেকে তার হেফাজত করে নেবেন। আরেকটা দায়িত্ব হলো সন্তানের 7 নাম্বার দিনে একটা সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর একটা নাম। সুন্দর নাম বলতে আপনার সন্তানের নাম রাখলেন বিপ্লব, চমৎকার নাম, ঠিক না? অথবা নায়িকাদের নামে নামে নাম রাখলেন, যারা নাচানাচি করে পয়সা কামায়, যারা দেহ ব্যবসা করে, নায়ক আর নায়িকাদের নামে অনেকে সন্তানের নাম রাখে। রাখে না? জুড়ে বলে, রাখে কি রাখে না? যারা নায়ক আর গায়কদের নামে নাম রাখতে চায়, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে রাসূলের উম্মত হইয়া এই চেহারা কেমনে দেখাবা? রাসূলের উম্মত দাবি করো, আর রাসূল যেইভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলকে আমরা মডেল মানি, রাসূলকে আমরা আদর্শ মানি। রাসূল যা শিখাইয়া গিয়েছেন, রাসূল যা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে তাবেঈনদেরকে, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, যুগে যুগে হক্কানি উলামায়ে কেরাম, আপনি আমাকে সহিহ দ্বীন তারা শিক্ষা দিতেছেন। সহিহ দ্বীন অনুযায়ী আপনি আমাকে জীবন যাপন সংসার সাজাবার দরকার আছে না নাই? তাহলে অনেকে সন্তানের নাম রাখে। আরে আপনারা শুনলে হাসবেন, আমি এক জায়গায় ওয়াজে গেছি, জিজ্ঞেস করলাম সন্তানের নাম রাখছে হামান। কি রাখছে? এটা কি মুসলমানের নাম? সন্তানের নাম কি হামান? এটা কি নাম হতে পারে? আমার এলাকাতে, আমার নিজের এলাকাতে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নিজের এলাকায় সন্তানের নাম রাখছে আবু জাহিল। এখনো আছে না? বারবার বলার পরও এখন মোটামুটি বিবাহ শাদী কইরে শেষ, বাচ্চারা তেমন 4-5টা হয়ে গেছে। সন্তানের নাম রাখছে কি? আবু জাহিল রাখছে। কে রাখছে? আমার আপনার মতো একজন নামধারী মুসলমান, উনি পীর ছিলেন, পীর। শেখে বরণীর মতো পীর না, শেখে কাতিয়ার মতো পীর না, শেখে গহরপুরের মতো পীর না, শেখে কৌরিয়ার মতো পীর না, বায়ামপুরের মতো পীর না। ওরা হলো ভণ্ড পীর। দুনিয়া কামাবার ধান্দায় যারা ঘোরাফেরা করে, ওই ভণ্ড পীরের মরিদ যারা হয়, সন্তানদের নাম উতবা, শাইবা, হামানদের নামে নাম রাখা যায়। ঠিক কিনা? আমরা হক্কানি পীরদের মরিদ হব, নাম রাখলো আবু জাহিল। এর চাইতে পশু আর দুনিয়াতে কে আছে? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটা জিম্মাদার, আমি আপনি সবাই জিম্মাদার, প্রতিটা বাবা জিম্মাদার, সকল মারা জিম্মাদার। কিয়ামতের ময়দানে বাবা আপনার জিম্মাদারিত্ব কতটুকু আদায় করেছেন? সন্তানের যে দায়িত্ব আমার আপনার উপর কাঁধে ছিল, সেই সন্তানের দায়িত্ব কি পরিমাণ আমি আদায় করেছি, নিঃসন্দেহে রবের দরবারে আল্লাহ পাকের সেই আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। তো সন্তানের নাম রাখতে হবে ইসলামী নাম। কি নাম? ইসলামী নাম। সন্তান হয়েছে তুফান, যেদিন ঝড় বৃষ্টি হয় তো সন্তানের নামই রেখে দিয়েছে বৃষ্টি। জিজ্ঞেস করলাম বৃষ্টি কেন? বলে ওই দিন বেশি বৃষ্টি হয়েছিল, এই জন্য সন্তানের নামই রাখলাম বৃষ্টি। সন্তানের নাম রাখে তুফানি।
কি রাখে? ওই দিন জ্বর তুফান হয়েছে, তুফানি রেখে দেয়। আরে মুসলমান তো এমন নাম রাখার কথা না, নায়ক আর গায়িকাদের নামে নাম রাখার কথা না। মুসলমান নাম রাখবে, নবী বলেন আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ। এক নম্বরে নাম আব্দুল্লাহ, দুই নম্বরে রবের কাছে পছন্দনীয় নাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ। কয়জন বাবা নিজের সন্তানের নাম রাখে আব্দুল্লাহ, আব্দুর রহমান কয়জন রাখে? নিজের সন্তানকে ভালো মানুষ বানাতে চান, ভালো নাম রাখার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের নামে নাম রাখেন, আবু বকর রাখেন, ওমর রাখেন, ওসমান রাখেন, সালমান রাখেন, হুযায়ফা রাখেন। এই সমস্ত নাম সাহাবায়ে কেরামদের নামে নামে নাম রাখলে বড় বড় বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামদের সাথে নাম মিলিয়ে রাখেন, কমপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবেন। ঠিক না? জুড়ে বলুন ঠিক কিনা? একজন আলেমে দ্বীন হাফেজে কোরআনের নাম ইসলাম সমর্থন করে না এমন নাম নাই। এজন্য বাবাদের মাদের দায়িত্ব হলো সন্তানের কি রাখা? একটা ইসলামী নাম রাখা। কি রাখা? একটা ইসলামী নাম রাখবেন। বাবা এবং মাদের আরো যে কয়েকটা দায়িত্ব, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দায়িত্বটা সেটা এখন বলতেছি। সেই দায়িত্ব হলো আমার আপনার সন্তান যখন কথা বলতে পারবে, কথা বলতে শিখবে, প্রথম বাবা মার দায়িত্ব হলো তাকে তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহ পাকের একত্ববাদের শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা যে একজন আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, রব ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ হলেন আমার আপনার পালনেওয়ালা, খালিকার মালিক। এই জ্ঞান আপনার সন্তানের মগজে মিজাজে ঢুকিয়ে দেওয়া। তাহলে আমার আপনার সন্তান বড় হইয়া নাস্তিক হবে না, বেঈমান হবে না, কমপক্ষে আলেমদেরকে গার মটকায়া দিবে এই কথা বলার দুঃসাহস পাবে না। ঠিক কি না? আর যদি আমার আপনার সন্তানকে আল্লাহ না শিখাই, ধর্মীয় জ্ঞান না শিখাই, ওই সন্তান ক্ষমতার মসনদে বসে আলেমদেরকে বিনা কারণে জেলখানায় বছরের পর বছর রেখে কষ্ট দিবে। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে আমি আপনি যে দায়িত্ব পালন করব, সন্তানকে আল্লাহর দ্বীন শিখাবো, ধর্মীয় জ্ঞান শিখাবো। ধর্মীয় জ্ঞান না শিখালে আমার সন্তান ভবিষ্যতে মানুষ হবে? জোরে বলেন, মানুষ হবে? মানুষ হবে না। সন্তানকে জ্ঞান শিখাবার দরকার আছে না নাই? ধর্মীয় জ্ঞান শিখাবার দরকার আছে না নাই? আমার ইমানদার ভাইয়েরা, আপনারা মনে মনে প্রশ্ন করবেন, হুজুর আমার সন্তানকে যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেই, আল্লাহর কোরআন যদি শিখাই, এটা তো দুনিয়াতে তেমন লাভবান হতে পারবো না। সামান্য বেতন পাইবে, হাদিয়া তো পাইবে, এই হাদিয়া তো বাদিয়া সংসার তো চলবে না। আমার ভাইয়েরা ভালো করে তাকায় দেখেন, এই মাদ্রাসার উস্তাদ যারা বেতন কত দেন তাও জানি না। এলাকার কমিটি যারা আছেন, এলাকার মুরব্বিয়ান যারা আছেন, কম পক্ষে মোহতামিম সাহেব, নাজিম সাহেব 20,000 থেকে নিয়ে সর্বনিম্ন নুরানি হুজুর যদি হয় কমপক্ষে 12 থেকে 15,000 টাকা বেতন দিবেন। দেখবেন মহান রব্বুল আলামিন আপনার দুনিয়া আখিরাতে আপনাকে কামিয়াবি দিয়া দিবেন। ঠিক কিনা? আলেমদেরকে সম্মান করবেন, মসজিদের ইমাম আর খতিবকে সম্মান করবেন। অনেক এলাকা আছে মসজিদের ইমামকে বেতন বাড়িয়ে দিতে চায় না, কই হুজুর 5,000 দিলে হয়। বলে কেমনে হয়? বলে হুজুর আপনার 5,000 টাকার মধ্যে বরকত আছে না নাই? আসতে না জুড়ে কোন বরকত আছে না নাই? বলে হুজুর আপনি তো মাদ্রাসার মুহতামিম, 10,000 টাকাতে অনেক কিছু হয়ে যায়, আরো কমায়া নিলে ভালো হয়, কারণ আপনার টাকার মধ্যে বরকত আছে। আসেনি? মাদ্রাসার হুজুরের টাকার মধ্যে বরকত আছে, শাইখুল হাদিস সাহেবের টাকার মধ্যে বরকত আছে, মসজিদের ইমাম আর খতিব সাহেবের টাকার মধ্যে বরকত আছে। ও বাবাজি, আপনার আমার টাকার মধ্যে কেন বরকত নাই? আমি বলে যাই, মসজিদের ইমামের টাকার মধ্যে যদি এতই বরকত থাকে, মাদ্রাসার উস্তাদ সাহেবের টাকার মধ্যে যদি এতই বরকত থাকে, উনার 10,000 টাকা আপনি 2 মাস চালান, আর আপনার মাসে 50,000 টাকা লাগে। ওই 50,000 টাকা আপনার উস্তাদ, মাদ্রাসার উস্তাদ অথবা মসজিদে ইমাম মুয়াজ্জিনকে দেখেন, দিয়া দেন, দেখেন কেমন মজা লাগে। আমার ভাইয়েরা, যারা কি আলেমে দ্বীনদেরকে সম্মান করবে, উলামায়ে কেরামদেরকে সম্মান করবে, আমার আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো যেরকম বাড়িয়ে দিবেন কে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন শুধু হাফেজে কোরআনদের ফজিলতের কথা বলবো না, যারা হাফেজ বানাবে তাদের কথা বলতে চাই। আল্লাহর হাবিব বলেন
যেই মা যেই বাবা তার সন্তানকে হাফেজ বানাবে, আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানাতে পারেন, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের মাকে বাবাকে এমন একটা সম্মানিত করবেন, এমন একটা মুকুট পরিধান করাবেন, এমন একটা টুপি তার মাথায় রব লাগিয়ে দিবেন, যেই টুপির আলো চন্দ্র সূর্যের চাইতে হাজার গুণে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমি যদি কষ্ট করি আমার সন্তানকে হাফেজ বানাতে পারি, আমার সন্তানকে যদি আমি আলেমে দ্বীন বানাতে পারি, আমি বাবা হইয়া কিয়ামতের ময়দানে সম্মানিত হতে পারবো। আমার সন্তান যদি আল্লাহর কোরআন শিক্ষা করে, ওই কোরআন শিখার পরে হালালকে হালাল মেনে চলে, হারামকে হারাম যদি মেনে চলে, নবী বলেন কিয়ামতের ময়দানে কমসে কম 10 জন জান্নাতীকে সুপারিশ করে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যে দায়িত্ব, সন্তানকে হাফেজ বানাবো, রাজি আছি না নাই? জুড়ে বলেন, রাজি আছি না নাই? আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আমার মুরব্বী বাবাদেরকে বলে যাই, মুরব্বী বাবারা এমন সন্তান বানায়া যান যাতে করে আপনার মৃত্যুর পরে বাবা আপনার জানাজা পড়ায়া দিতে পারে। দুনিয়াতে হাজারো বাবা আছে মারা যায়, মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ানি লাগে, মাদ্রাসার উস্তাদ জানাজা পড়ানি লাগে, সন্তান হাজারো কোটি টাকার মালিক বানায়া যায় সন্তানকে, কিন্তু সহি জ্ঞান শিখায়া যায় না, ধর্মীয় জ্ঞান শিখায়া যায় না। এমন কি হাজারো বাবা আপনাদের এলাকাতেও আছে, নিজের সন্তানকে জানাজা পড়ায়া দিবার জ্ঞানটা পর্যন্ত শিখায়া যায় না, ঠিক কিনা? ও ভাইয়ার আমার, বুঝে শুনে উত্তর দিবেন। আমি হবিগঞ্জের আলিম, হবিগঞ্জের বক্তা। মনে করেন আপনার কোন বাবা যদি মারা যায়, আপনার কোন মা যদি মারা যায়, আপনার কোন মা যদি মারা যায়, আপনার বাবা মা মারা যাবার পরে আমি হবিগঞ্জের বক্তা আয়েশা যদি জানাজার ইমামতি করে, আর একজন নিজের সন্তান হইয়া বাবার জানাজার ইমামতি যদি করে, বলুন তো দেখি উভয়ের জানাজার ইমামতির মধ্যে সমান না ব্যবধান? আমি হবিগঞ্জের মানুষ, আমার দিল থেকে যে দোয়াগুলো আসবে, অবশ্যই সন্তান যখন বাবার লাশটা সামনে নিয়ে দাঁড়াবে, আমার ভাইয়েরা সন্তান যখন বাবার লাশ সামনে নিয়ে দাঁড়াবে আর বাবার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। নিজের সন্তান যখন লাশ সামনে নিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার তাকবীর দিয়া এই দোয়াগুলো আস্তে আস্তে পড়তে থাকবে, সন্তানের দোয়া মহান আল্লাহর আরশ, মহান রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। ও ভাইয়ার আমার, মা এবং বাবার দোয়া যেমন ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়, বাবার দোয়া যেমন ডাইরেক্ট আল্লাহ পাক কবুল করেন, মায়ের দোয়া যেমন রবের দরবারে কবুল হয়ে যায়। নেককার সন্তান যখন বাবার জন্য দোয়া করে, নেককার সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বারবার পরওয়ারদিগারে আলমের কাছে হাত বাড়াইয়া বলবে, আল্লাহ আমার বাবা ছোটবেলা আমাকে কষ্ট করেছে, লালন পালন করে বড় করেছে, রব্বুল আলামিন আমার বাবাকে আপনি কি করেন, আমাকে যত সুন্দর করে লালন পালন করেছে এর চাইতে বেশি মায়া করেন। সন্তানের দোয়া রব কবুল কইরা আমার মতো আপনার মতো হাজারো মা বাবাকে তার কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানাতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলে, বান্দা এতক্ষণ যা বললাম বাবা মার দায়িত্ব নিয়ে বললাম, এই আয়াতে মহান রব্বুল আলামিন সন্তানদের উপর মা বাবার কি পাওনা আছে এই বিষয়ে আল্লাহ ইঙ্গিত করেছেন। রব্বুল আলামিন কত বড় মেহেরবান, কত
কত বড় দয়ালু আল্লাহ পাক। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এই পর্যন্ত মহান রব নিজের হকের কথা বলেছেন। আল্লাহ ভালো করে জানে বান্দা আমি রবের হক যখন আদায় করবে, আমি আল্লাহ আমার হক যখন বান্দা আদায় করবে, আমার হক আদায় করবে যেই বান্দা, আল্লাহর হক যেই বান্দা আদায় করে, অবশ্যই সেই বান্দা ভালো থাকে, চরিত্রওয়ালা হয়, ভালো মানুষ হয়। আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর বিধান যারা মানে না, রাসূলের সুন্নাহ যারা মানে না, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো, আমি রবের ফাইনাল সিদ্ধান্ত, আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত, গোলামি করবা আমি রবের। বান্দারে আমি রবের গোলামি ছাড়া আর ভিন্ন কারো গোলামি করা যাবে না। 2 নম্বরে রব যেই সাবজেক্টের উপর আলোচনা করেছেন, আল্লাহ বলেন বান্দা আমি রবের আনুগত্যের পরে, আমি রবের হুকুম আহকাম আদায় করার পরে, আমি রবের গোলামি করার পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা অবশ্যই তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক এই সূরা বনি ইসরাইল 23 নম্বর আয়াতে ওয়া বিল ওয়ালিদাইনি ইনসাফা আল্লাহ বলতে পারতেন, আল্লাহ পাক এই আয়াতে ইনসাফা শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু না, মহান রব ইনসাফা শব্দ ব্যবহার না কইরা আল্লাহ বলেছেন বান্দা ইহসানা। ও বান্দা তুমি যখন দুনিয়াতে যাইবা, বড় যখন হইবা, তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করুক অথবা না করুক, অবশ্যই তুমি সন্তানকে তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। নির্দেশ কি মোল্লার না আল্লাহ? নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশ ইহসানা। তোমার বাবা মা ভালো ব্যবহার করো অথবা না করো সেটা ভিন্ন বিষয়। যেই মা এবং বাবা সন্তানদের সাথে ভালো ব্যবহার করবে না, সেটা রব কিয়ামতের ময়দানে ফয়সালা করবেন, বিচার অবশ্যই করবেন। কিন্তু সন্তান এই কথা বলতে পারবে না, বলে বাবা আমার সাথে ভালো ব্যবহার করলো না কেন, মা কেন আমার সাথে ভালো ব্যবহার করলেন না, এই জন্য আমিও আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করব না, এই কথা বলার সুযোগ আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। বরং আল্লাহ পাক বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যুবক ভাই, এখানে যুবক ভাই যারা আছেন, বাবা আছে, মা যাদের আছে, ভালো করে শুই না যান। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বলে দিচ্ছেন বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বান্দা তোমার জীবিত অবস্থায়, তোমার হায়াতে যদি তোমার বাবা যদি বুড়া হয়ে যায়, তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায়, অথবা তোমার জীবিত অবস্থায় একজনও যদি বুড়া হয়ে যায়, তোমার একজনও যদি বুড়া হয়ে যায়, বান্দা তোমার বুড়া বাবা কানে শুনে না, কানে শুনবে না, চোখে ভালো করে দেখবে না, বারবার তোমাকে ডিস্টার্ব করবে, বারবার তোমাকে বিরক্ত করবে। না বান্দা, না বিরক্ত হইতে পারবা না, চোখ রাঙাইয়া দমক দিতে পারবা না, মাথা যাকে দিয়ে দমক দিতে পারবা না। আল্লাহ বলেন বান্দা উফিউ ওয়ালা তানহারহুমা। এ বান্দা শোনো, তোমার জীবিত অবস্থায় তোমার মা যদি বুড়া হয়ে যায়, বাবা যদি বুড়া হয়ে যায়, বুড়া মানুষ অনেক সময় প্রস্রাব পায়খানা কইরা কাপড় চোপড় নষ্ট করে দিবে, ঘরটা আপনার দুর্গন্ধ লাগাইয়া দিবে। সন্তান তুমি বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই, মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই, ধমক দেওয়ার কোনো সুযোগ নাই, মাথা যাকে দিয়ে চোখ রাঙাইয়া কথা বলার সুযোগ নাই। বান্দা বিরক্ত হইয়া উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন নাই। সুবহানাল্লাহ। বিরক্ত হইয়া বাবার সামনে মাস্তানি করবা, দাপট দেখাবা, গায়ের শক্তি দেখাবা, রুজি করো, ইনকাম করো। বুড়া বাবা রুজি করতে পারে না, ব্যবসায় ডিউটি করতে পারে না, বুড়া মা রান্না বান্না করতে পারে না, নিজের বিবিকে দিয়ে রান্না বান্না করাও, নিজের মারা বাবারা বুড়া হয়ে গেছে, এই জন্য কাজকর্ম করতে পারে না। সাবধান, বাবাকে মাকে ধমক দিবা তো দূরের কথা, বিরক্ত হইয়া উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক
কঠিন ভাবে আল্লাহ পাক সন্তানদেরকে আল্লাহ তাআলা সবক দিতেছেন, শিক্ষা দিতেছেন, সাবধান, কোন অবস্থাতেই বিরক্ত হওয়া যাবে না, বাবা মাকে ধমক দেওয়া যাবে না। আমি আপনাদের এলাকার খবর জানি না, আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাই, হাজারো মা এবং বাবারা সন্তানদের প্রতি অতিষ্ঠ হইয়া বুক ফাটা কান্না করে, প্রকাশ্যে কাঁদতে পারে না, গভীরে অন্ধকারে কান্না করে, বুক ফাটা কান্না করে। এমন বাবা আছে না নাই? এমন মা আছে না নাই? আছে। বাবা দুর্বল মানুষ, কানে শোনে না, এটা কথা বারবার বলে, কাজ করে বাবা সন্তানের রাগ উঠে যায়, মিজাজ গরম হয়ে যায়। আমাকে আপনাকে মনে করতে হবে, হাজারবার আমি আমার বাবার কোলে প্রস্রাব পায়খানা করেছি, মায়ের কোলে প্রস্রাব পায়খানা করেছি। একটা দিনও তো একটিবারের জন্য তো আমার মা রাগ করে নাই। আরে যেই সময় আমি আমার মায়ের পেটে ছিলাম, প্রস্রাব পায়খানা করে মাকে কষ্ট দিতাম, ওই সময় ইচ্ছা করলে আমার আপনার মা সন্তানকে মেরে ফেলতে পারতেন। সুযোগ ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন, সুযোগ ছিল কি ছিল না? সুযোগ ছিল, কিন্তু মা তো সেই সুযোগকে কাজে লাগায় নাই। বরঞ্চ মারা বাবারা অক্লান্ত পরিশ্রম করে ভ্যান গাড়ি চালাইয়া, রিক্সা চালাইয়া, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের পর কষ্ট করে দিনকে রাত বানিয়ে, রাতকে দিন বানিয়ে হাজারো শ্রম কষ্ট করে সন্তানকে মানুষ বানাবার জন্য কত চেষ্টা করেছে। সেই সন্তান যখন বড় হয়, সেই সন্তান যখন বড় হইয়া বাবার সামনে দাঁড়িয়ে মাথা ডাকি দিয়ে কথা বলে, চোখ রাঙাইয়া কথা বলে, আওয়াজ করে বলেন, সেই মা এবং বাবার মনে কষ্ট লাগার কথা কি কথা না? কথা। সেই বাবা মার মনে কষ্ট লাগতে পারে। আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, শতবার আল্লাহ পাক এই বাবা মা কষ্ট দিতে পারে। বাবা মাকে উফ শব্দ পর্যন্ত বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? বলা যাবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না, তাহলে কেমনে কথা বলবা? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। বলে হুজুর বারবার আমাকে বাবা ডিস্টার্ব করে, মা আমাকে বারবার ডিস্টার্ব করে, বিরক্ত করে, রাগ করতে পারবো না, ধমক দিতে পারবো না, কেমনে কথা বলবো মার সাথে, বাবার সাথে? আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। বান্দা শত তোমাকে কষ্ট দেখ, তোমার মা তোমার বাবা শতবার তোমাকে কষ্ট দিতে পারে, ততবার তুমি তোমার মায়ের সাথে নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলতে হবে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে দয়ালু মেহেরবান আল্লাহ পাক আমাদেরকে কি সুন্দর ওয়াজ করে আল্লাহ বুঝাইতেছেন। এত সুন্দর ওয়াজ করার পরেও যদি আমরা না বুঝি, আমাদের মতো হতভাগা সন্তান আসমানের নিচে আর কেউ থাকবে না। ঠিক কিনা? আমরা ভালো সন্তান হতে চাই না? মা এবং বাবাদের বাধ্যগত সন্তান আমরা কি হতে চাই না? হতে চাই। যাদের মা আছে, বাবা আছে, এখানে বুজুর্গান দ্বীন উলামায়ে কেরাম আছেন, যাদের মা আছেন, বাবা আছেন, আপনার ঘরে জান্নাত দুইটা এখনো আছে। সুবহানাল্লাহ কইবেন না? যার মা আছে, বাবা আছে, আপনার ঘরে জান্নাত কয়টা আছে? দুইটা জান্নাত আছে। আপনি যদি বাবার খেদমত করেন, বাবাকে খুশি করে দিতে পারেন, মার খেদমতের মাধ্যমে মা যদি খুশি হয়ে যায়, রব আপনাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেবেন। আমার আপনার রব তো এমন নন যে আপনাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিলে রবের খাজানাতে জান্নাত কমে যাবে। রব কি এমন না? আমাকে আপনাকে হাজার হাজার জান্নাতের মালিক বানায়া দিলে রবের খাজানাতে বিন্দু মাত্র কমবে না। সুবহানাল্লাহ। যাদের ঘরে মা আছে, বাবা আছে, আপনার ঘরে দুইটা জান্নাত আছে। মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়ারা, যার বাবা মা আছে, আপনার ঘরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ এখনো বাকি আছে। দোয়া নেওয়ার দুইটা জায়গা এখনো আছে। আমার মতো একজন না, আমার মতো কোটি কোটি হবিগঞ্জের হুজুর যদি এক পাল্লায় রাখেন, আর আপনার ভাঙ্গা ঘরের বাবাকে যদি এক পাল্লায় রাখেন, আপনার ভাঙ্গা ঘরের মাকে যদি অপর পাল্লায় রাখেন, আমার মতো হাজারো কোটি হবিগঞ্জের হুজুরের দোয়া রবের দরবারে কবুল হওয়ার আগে আমার আপনার মা বাবার দোয়া রবের আরশে কবুল হয়ে যায়।
যাদের দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া, মা এবং বাবা, আল্লাহ পাক এমন পারমিশন তাদেরকে দিয়েছেন, এমন সম্মানিত আল্লাহ করেছেন। আল্লাহর হাবিব বলেন, মা যখন দোয়া করে অথবা সন্তানের জন্য বদদোয়া করে, কোনো পারমিশন থাকে না, কোনো রাস্তায় কোনো ব্রেক দেওয়া হয় না, ডাইরেক্ট রবের আরশ পর্যন্ত ঢুকে যায়। সুবহানাল্লাহ। এইজন্য বাবারা, সন্তান যদি বেয়াদবি করে, দুষ্টামি করে, বদদুয়া দিয়েন না। সন্তানের জন্য দোয়া করবেন। বদদুয়া দিতে যতটুকু সময় লাগে, দোয়া করতেও এতটুকু সময় লাগে। রাগ করে, গুসা করে সন্তানকে বদদুয়া দিতে যায়েন না। সন্তানের 12টা বাজাইয়া দিবেন, আর দোয়া করলেও কাজ হবে না। এজন্য রাগের মাথায় আপনি অতিষ্ঠ হইয়া সন্তানকে বদদুয়া দিবেন না। মারা মাইকের আওয়াজ যত দূর যায়, আল্লাহকে ওয়াস্তে বলে যায়, সন্তান আপনাকে কি করবে? সন্তান আপনাকে, আপনার সাথে বেয়াদবি করবে, আপনাকে কষ্ট দিবে, দুষ্টামি করবে, বিরক্ত হওয়া যাবে না। সন্তানকে গালি দেওয়া যাবে না। সন্তানের মাথায় বারবার হাত দোলাইয়া দোয়া করেন। আপনার সন্তান বেয়াদবি করে, আপনার সাথে কি করে? নোংরামি করে, সন্তানের মাথায় হাত দোলাইয়া বোঝান, বাবা এইগুলা করা যায় না, রব তোমাকে কষ্ট দিবেন, আমি মা কষ্ট পাবো, আমি বাবা তোমার এই বেয়াদবির কারণে কষ্ট পাচ্ছি, আমার অন্তর থেকে বদদুয়া আসলে তোমার জীবন সংসার সব তছনছ হয়ে যাবে। আমার সাথে বেয়াদবি করবা না, তুমি ভালো ব্যবহার করো, তোমার চরিত্র সুন্দর বানাও, তোমার জন্য বাবা দোয়া করব, রব তোমাকে দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেবে। বাবা মার দোয়ার বরকতে রব বাদশা বানাতে পারে না? জোরে বলুন, পারে না? ডাইরেক্ট রবের দরবারে কবুল হয়ে যায়। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা জানেন। আল্লাহর কোরআনের পরে, আসমানি কিতাব সমূহের পরে রবের কাছে যেই কিতাবের মর্যাদা সবচেয়ে বেশি, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। বুখারী শরীফের দাম রবের কাছে এত বেশি, ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উনি বুখারী শরীফের প্রতিটা হাদিস আল্লাহর নবীর রওজার পাশে বসে বসে লিখছেন। সুবহানাল্লাহ। বাসায় যাই কইেন না, এত বড় বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এমনিতেই বুখারী হন নাই। বুখারী হওয়ার পিছনে, বুখারী লেখার পিছনে মার দোয়া আছে না নাই? জোরে বলেন, মার দোয়া আছে না নাই? আমরা শুধু মাদ্রাসায় ভর্তি করে দিলাম, হুজুরের কাছে দায়িত্ব দিয়ে দিলাম, হুজুরের কাঁধে না, হুজুরের কাঁধে দায়িত্ব দিলাম, হুজুর আমার সন্তানকে হাফেজ বানান। পারলে মারপিট করে আপনি আমার সন্তানকে লাশ বানায়া দেন, তারপরও হাফেজ বানায়া দেন না। এত সহজে হাফেজ হবে না। সন্তানকে মাদ্রাসায় প্রতিনিয়ত দিতে তো হবেই, আপনি বাসা থেকে কন্টিনিউ বাবা মায়ের জন্য দোয়া করতে হবে, ঠিক কিনা? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা বলতেছিলাম। মায়ের দুয়ার বরকতে রব্বুল আলামিন ইমাম বুখারীকে বুখারী বানিয়েছেন। 7-8 বছরের বাচ্চা ইমাম বুখারী, এখনো ইমাম বুখারী হন নাই। 7-8 বছরের সময়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারাত্মক অসুস্থ হয়ে গেছেন। আমাদের সন্তানরাও কিন্তু মাঝে মধ্যে অসুস্থ হয় না? মাঝে মধ্যে অসুস্থ হয়। সন্তান ডাক্তার কবিরাজ দেখান, ভালো কথা, ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই আপনার সন্তানকে ভালো করার। অবশ্যই ডাক্তার এবং কবিরাজের উপর আল্লাহর রহমত থাকা লাগবে, ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। উনার 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। 7-8 বছরের সময়ে ইমাম বুখারীর 2টা চক্ষু ড্যামেজ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। মা পড়লেন বড় বিপদে। 7-8 বছরের বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আগের জমানায় তো এত উন্নত মানের চিকিৎসা ছিল, এত উন্নত মানের চিকিৎসা আগের জমানায় এত উন্নত মানের চিকিৎসা ছিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা নিরুপায় হইয়া আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার সন্তানকে আপনি অসুস্থ করেছেন, আপনি রব আমার সন্তানকে অসুস্থ করেছেন, আপনি রবই আমার সন্তানকে ভালো করতে পারেন, ঠিক কিনা? অসুস্থ করেন কে? ভালো করেন কে? আল্লাহ পাক ভালো করেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে মারাত্মক অসুস্থ। খলিফাতুল মুসলিমিন উসমানে গনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেন অসুস্থ হইলেন? আমরা তো বলি অসুস্থ হইছি, আমি এই করছিলাম সেই করছিলাম, এই কারণে আমার প্রচন্ড জ্বর বা এই সব কিছু হইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি যে পাপ করেছি, আমার পাপের কারণে আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার।
তাদের ইমানের লোড কত বেশি, আল্লাহর সাথে তাদের কত কানেকশন। আমি যে পাপ করেছি, পাপ আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। উসমানে গনি বললেন, আপনার জন্য কোন ডাক্তার আনবো? উনি বললেন, না, যে ডাক্তার আমাকে ভালো করতে পারেন সেই ডাক্তার তো আমাকে অসুস্থ করেছে। সেই ডাক্তারকে ইমাম বুখারী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার সন্তানকে আপনি অসুস্থ বানাতে পারেন, আপনি তো আমার সন্তানকে সুস্থ করতে পারেন। রব্বুল আলামিন, আমার সন্তানের জন্য আমি মা হইয়া দোয়া করতেছি, দয়া করে আমার সন্তানটার চক্ষু আপনি ফেরায়া দেন। যতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে আপনি ভালো না করবেন, আমি আমার সন্তানের জন্য দোয়া যে করতেছি, হাত যে উঠাইলাম, আমার সন্তান ভালো হওয়ার আগ পর্যন্ত আপনার দরবার থেকে আমি হাত নামাইব না। কি পরিমাণ আস্থার বিশ্বাস রবের সাথে দোয়া যখন করব আমরা, এই পরিমাণ আল্লাহর পর আস্থা, এটি নিয়ে বিশ্বাস নিয়ে যখন আপনি হাত উঠাবেন, অবশ্যই আপনার দোয়া রব কবুল করবেনই, করবেন না? ইমাম বুখারী দোয়া করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারীর মায়ের দোয়াটাকে এমন কবুল করে নিয়েছেন, এমন মঞ্জুর করে নিয়েছেন। ইমাম বুখারী উনার দুটা চক্ষু ড্যামেজ হইয়া, অন্ধ হইয়া একদম নার্ভাস হইয়া গেছিলেন। ওইদিকে মা যখন দোয়া করতে লাগলেন, ইমাম বুখারী মাত্র 7-8 বছরের বাচ্চা দৌড়ায় যায় মার কাছে যায় বলতেছে, মা, ও মা, আমার চক্ষুনা অন্ধ ছিল, আমার চক্ষুনা ড্যামেজ ছিল, আমি কি করছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম। ও মা, কোন দরবারে আপনি দোয়া করলেন? যেই মালিকের দরবারে আপনি দোয়া করলেন, ওই রব আপনার সন্তান আমাকে আল্লাহ পাক পূর্ণ ভালো করে দিয়েছে। রব তাকে পূর্ণ ভালো করে দিলেন। চাঁদের আলোতে, চন্দ্রের আলোতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি শত শত কিতাব লিখতে পারছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে রব ইমাম বুখারীকে ভালো করতে পারেন, সেই রব নাই? আওয়াজ করে বলেন, সেই রব আজও আছে না নাই? সেই রব আজও আছেন, সব সময় আছেন। তাহলে আপনি আমাকে সকলকে আমার ভাইয়েরা, ভালো সন্তান চাইলে, ভালো সন্তান যদি আমরা চাই, তাহলে রবের কাছে ভালো সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া বৃহত্তর বাণীগ্রাম, চমৎকার একটা সুন্দর মাদ্রাসা আপনারা এখানে তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ীম থাকুক আমরা চাই না? জোরে বলুন, আমরা চাই না? আপনারা চান, অবশ্যই চান এই মাদ্রাসা থেকে প্রতি বছর হাফেজে কোরআন বের হোক, আলেমে দ্বীন হইয়া বের হোক। আপনারা চান? যদি চান, শুধু মন দিয়া, জবান দিয়া চাইলেই হবে না, মাদ্রাসার উস্তাদদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আমি অনুরোধ করব মাদ্রাসার উস্তাদদেরকে বেতন ভাতা, হাদিয়া তোফা যত বেশি পারেন বাড়াইয়া দিবেন, এলাকাকে আল্লাহ ধনী বানাইয়া দিবেন। মাদ্রাসার উস্তাদদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। ভুল হয়ে গেলে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিবেন। মাদ্রাসার দিকে সুনজর রাখবেন। আপনাদের সন্তানদেরকে প্রতিনিয়ত মাদ্রাসায় পাঠাবেন। আল্লাহ পাক আপনাদের মাদ্রাসাকে কবুল করুন। আপনারা যারা আসছেন দূর এবং কাছ থেকে, আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন। কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া আল্লাহ বানিয়ে দিন।